ভালো করে একসাথে মেখে নেব। বাটিগুলো কিচমিচ আর চেরি ফল দিয়ে সাজিয়ে নিতে কেমন সুন্দর লাগছে দেখুন। এবার বাটিগুলো বসিয়ে দেব। নমস্কার বন্ধুরা, অসীমা মণ্ডল ভিলেজ ফুড কিচেনে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে সুজি দিয়ে বানিয়ে দেখাবো ভাপা পিঠা। আর শীতকাল পড়ে গেছে, শীতে সবারই পিঠা খেতে খুব ভালো লাগে। আজকে বানিয়ে দেখাবো সুজির ভাপা পিঠে। ঘরোয়া উপকরণ দিয়ে খেতে খুবই ভালো লাগবে, বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। পিঠে বানানোর জন্য প্রথমে সুজির ব্যাটার বানিয়ে নেব। একটা বাটি নিয়েছি, দিয়ে দেবো সুজি 1 প্যাকেট। প্যাকেটে 200 গ্রাম আছে। হাফ চামচ নুন, 10 টাকা প্যাকেটের 1 প্যাকেট দিয়ে দেবো গুঁড়ো দুধ, দিয়ে দেবো 1 চামচ চিনি। শুকনো উপকরণগুলো মেখে নেব। এখানে আমি কুসুম গরম জল নিয়েছি, আঙুল ডুবিয়ে রাখার মতো। অল্প অল্প করে জল দেব, মেখে নেব। একটা ঘন ব্যাটার বানিয়ে নিয়েছি, রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। এখানে আমি নারকেল নিয়েছি, কুড়িয়ে নেব। এখানে আমি নতুন খেজুর গুড়ের পাটালি নিয়েছি। শীতকালে নতুন খেজুর গুড় বেরিয়ে গেছে, সেই খেজুর গুড়ের পাটালি নিয়েছি। গেটার দিয়ে গেট করে নেব। গুড় গেট করে নিয়েছি, এবার 1 টুকরো আদা গুড়ের সাথে গেট করে নেব। নতুন গুড়ের পিঠাতে আদার ফ্লেভার খুবই ভালো লাগে। এবার গেট করে রাখা গুড়ের সাথে নারকেল কুড়ো দিয়ে দেব। ভালো করে একসাথে মেখে নেব। রেস্টে রাখা সুজির ব্যাটাটা দেখুন কতটা ঘন হয়ে গেছে, আর সুজিতে জল টেনে ফুলে গেছে। আর একটু জল দিয়ে দেব, অল্প অল্প করে দিয়ে মেখে নেব। এই সময় আপনারা লিকুইড দুধ থাকলে দিতে পারেন, আমার কাছে নেই তাই দিলাম না। সবশেষে দিয়ে দেব 1 চামচ বেকিং পাউডার, 2 চিমটি বেকিং সোডা। একসাথে মিশিয়ে নেব। বেকিং সোডা আর বেকিং পাউডার দেওয়ার পর দেখুন কতটা ফুলে উঠেছে। পিঠে বানানোর জন্য ছোট সাইজের স্টিলের বাটি নিয়েছি। সবগুলোতে ব্রাশ দিয়ে তেল মাখিয়ে নেব, সাদা তেল মাখিয়ে নিচ্ছি। অল্প করে সুজির ব্যাটার নিয়ে দিয়ে দেবো বাটির মধ্যে। এবার মাখিয়ে রাখা পুর দিয়ে দেব। এবার উপর দিয়ে একটু করে ব্যাটার দিয়ে চাপা দিয়ে দেব। উপর দিয়ে চেরি আর কিচমিচ দিয়ে সাজিয়ে নেব, দেখতে ভালো লাগবে।
উনুন ধরিয়ে নিয়েছি। একটা ডেচকি বসিয়ে নেব, দিয়ে দেব জল, ঢাকনা দিয়ে দেব, জল ফুটিয়ে নেব ঢাকনা দিয়ে। বাটিগুলো কিচমিচ আর চেরি ফল দিয়ে সাজিয়ে নিতে কেমন সুন্দর লাগছে দেখুন, দেখতে উপরটা। ঢাকনা খুলে দেখে নেব, জল ফুটে বাষ্প বেরোচ্ছে। দিয়ে দেবো একটা বড় সাইজের ফুটো থালা। এবার বাটিগুলো বসিয়ে দেব। বড় ফুটো থালা নেওয়ার জন্য সবগুলো একসাথে বসিয়ে দিয়েছি। এবার উপর দিয়ে ঢাকনা দিয়ে দেবো। 8 থেকে 10 মিনিট ভাপিয়ে নেব। 10 মিনিট পর ঢাকনা খুলে দেখে নেব কেমন হয়েছে। পিঠেগুলো হয়ে গেছে, ফুলে উঠেছে বাটি থেকে। এবার নামিয়ে নেব। এবার ঠান্ডা করে নেব। পিঠেগুলো ঠান্ডা করে নিয়েছি, দেখতে কতটা সুন্দর লাগছে। হাতে কি আর ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন বাটি থেকে কেমন সুন্দর ছেড়ে গেছে। এবার হাত দিয়ে এভাবে জেকে তুলে নেব। এই দেখুন, একদিক দিয়ে চাপ দিতে পুরো পিঠেটাই উঠে চলে এলো। পেছনটা দেখুন কতটা সুন্দর হয়েছে। সবগুলো পিঠে ছাড়িয়ে নেব বাটি থেকে। সবগুলো পিঠে ছাড়িয়ে নিয়েছি। একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। এই দেখুন ভেতরটা পুরো পুরে ঠাসা। এই যে, এবার খেয়ে দেখবো কেমন হয়েছে। এভাবে এই শীতের সিজনে খেজুর গুড় দিয়ে আপনারা বানিয়ে নিতে পারবেন চটপট সুজির ভাপা পিঠা। খুবই কম সময়ে বানানো যায় আর খেতেও খুবই ভালো হয়। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন পরের ভিডিওর নোটিফিকেশান পেতে। ফিরে আসছি অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।